প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি শুনলে কিন্তু তোমাদের হাতের কাজ করতে ইচ্ছে হবে। 100 শিওর এত তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও গল্পটি শোনার জন্য। আর তোমরা যারা আমার ছেলের নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তোমরা ফুল ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর মাঝখানে আমি আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারবে। ভিডিও কিন্তু ফুল দেখতে হবে, তা না হলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি পাবা না তোমরা। তো ভিডিওটি শুরু করা যাক। আমি লিজা, বয়স 9 বছর। আজ শোনাবো গরমচটি কলেজে পড়ছি। আমি তেমন ফর্সা নই, নায়িকা মার্কা সুন্দরীও নই, কিন্তু কেন জানি ছেলেরা আমার দিকে লোভাতুর চোখে তাকিয়ে থাকে। বান্ধবীদের অনেকেই প্রেম করে, 2-1 জনের বিয়েও হয়েছে। তাদের স্বামী সোহাগের কথা শুনলে হিংসাজ বলে মরি। আমি তেমন সুন্দরী নই বলে আমাকে হয়তো কেউ প্রেমের প্রস্তাব দেয় না। আর আমি তো একটা মেয়ে, হাজার ইচ্ছা থাকলেও বেহায়ার মতন কোনো ছেলেকে গিয়ে প্রস্তাব দিতেও পারি না। ছেলেরা শুধু আমার শরীরের দিকে তাকায়। ওদের তাকানো দেখে আমার বুঝতে অসুবিধা হয় না যে ওরা কি চায়। আমিও তো তাই চাই, কিন্তু ওরা আমাকে একবার কাছে পেতে চায়, আর আমি চাই আমার একজন নিয়মিত সঙ্গী। একবার আগুন লাগিয়ে হারিয়ে গেলে আমি আবার চাহিদা মেটাবো কি করে? আমার মনে হয় ছেলেরা আমার শরীরটাকে পছন্দ করে। আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, বেশ স্বাস্থ্যবতী। আমার শরীরের মাপ 3-4-2-6-3-7। কে জানে এটাকে টপ ফিগার বলে কিনা। যাই হোক, দেহের আগুন আমি আর সহ্য করতে পারছি না। কবে আসবে আমার স্বপ্নের পুরুষ? কবে হবে আমার স্বপ্ন পূরণ? কবে কেউ আমাকে ধরে বিছানায় নিয়ে গিয়ে আমার স্বামীর চাহিদা পূরণ করবে? আমার স্বপ্নের মন্দিরে ফিতে কেটে কবে উদ্বোধন করবে? উফ, ভয়, শিহরণ, আনন্দ আর প্রতীক্ষা। আমার পাশের বাসায় থাকে দীপু, আবার আমার ছোট ভাই সুজার বন্ধু। ওদেরকে প্রায়ই দেখা যায় আমাদের বাসায়। আমার ছোট ভাইয়ের সাথে কম্পিউটারে গেমস খেলতে মাঝে মাঝে। আবার সুজা ওদের বাসায় যায়। আমিও দীপুর বড় বোন বিনার সাথে মাঝে মাঝে মার্কেটে যাই। আমাদের বেশ ধুত্ত। দীপুকে আমি ছোট ভাইয়ের মতন দেখি। কোনোদিন তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা আমার হয়নি। দীপুর চোখেও আমি কোনো লালসা দেখিনি। ছেলেটিকে আমার পছন্দ হয় কারণ ও বেশ বুদ্ধিমান। প্রায় বিভিন্ন ধাঁধা ও অন্য বুদ্ধির খেলায় আমাদেরকে চমকে দিত। একদিন আমি কলেজে থাকা অবস্থায় মোবাইলে আমার ভাই সুজার ফোন এল। ও বলল, আব্বু ও আম্মু এক আত্মীয়র বাড়িতে গেছে, ফিরতে একটু দেরি হবে। আমি আধা ঘন্টা পরে বাসায় ফিরলাম। আমার কাছে চাবি আছে, তাই দরজা নক না করেই আমি দরজা খুলে ফেললাম। দরজা খুলতেই কেমন অদ্ভুত এক শব্দ আমার কানে এলো। আমি আস্তে আস্তে দরজা আটকে সুজার রুমে উকি মারতে যা দেখলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কম্পিউটারে বিদেশি ভিডিও চলছে আর দীপুতা দেখছে। আমার ভাই সুজাকে দেখতে পেলাম না। নিঃশব্দে ওখান থেকে সরে অন্য রুমে গিয়েও দেখলাম সুজা কোথাও নেই। সুজার মোবাইলে ফোন দিলাম এবং আস্তে আস্তে কথা বললাম যাতে দীপু আমার আওয়াজ না পায়। জানলাম সুজা এইমাত্র মার্কেটে গেছে, কাছে কিছু গেমসের সিডি আনতে। ফিরতে অন্তত 1 ঘন্টা লাগবে। ও দীপুকে বাসায় রেখে গেছে। আমিও বুদ্ধি করে আমি যে বাসায় চলে এসেছি ও দীপুকে দেখেছি তা সুজাকে জানালাম না। এখন আমার হাতে 1 ঘন্টা আর পাশের রুমে রয়েছে টকবের তরুণ 6 বছরের এক কিশোর। আমি এখন কি করব? গিয়ে ধরা দিব? আচ্ছা, আমি গিয়ে বলার পরে দীপু যদি রাজি না হয়, যদি আমার ভাইকে বলে দেয়, কি লজ্জার ব্যাপার হবে। ছি ছি, শেষ পর্যন্ত ছোট ভাইয়ের বন্ধুর সাথে বিনা জানলে কি হবে? আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। ওদিকে পাশের ঘর থেকে ভিডিওর আওয়াজ আসছে। আমার অবস্থা এর মধ্যেই খারাপ হয়ে গেছে। আমার শরীরে এক অস্বস্তি অনুভব করলাম, খুব বিশ্রী লাগছে। তাড়াতাড়ি সালোয়ার নিজের পোশাক পরিবর্তন করে নিলাম। এরপরে একটা তোয়ালে জড়িয়ে বাথরুমে ঢুকলাম, মাথায় ঠান্ডা পানি ঢাললাম। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। হঠাৎ আমার চোখ পড়ল বিছানার উপরে একটু আগে এখানে আমার পোশাক ছিল, সেটা কোথায় গেল? ভয় পেলাম। ঘরে ভূত আছে নাকি? তোয়ালে পাচানো অবস্থায় খুঁজতে লাগলাম। তখনই আমার মনে পড়ল ঘরে তো আরও একজন আছে। আমার নিঃশব্দে সুজার ঘরে উকি মারতে এবার আরেক চমক দেখতে পেলাম। আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাছে কাজ। আমার তো আনন্দের সীমা নেই। আমাকে ফাঁদ পাকতে হয়নি, শিকার নিজের ফাঁদে ধরা দিয়েছে। 1 মিনিট চিন্তা করে দেখলাম কি করব দীপুকে বশ করার জন্য। এরপরে কাজে নেমে পড়লাম। দরজাটা ধাক্কা দিয়ে খুলে হঠাৎ ভেতরে ঢুকে পড়লাম। আমাকে দেখে দীপুর সে কি অবস্থা, সে কি করবে, কি লুকাবে, বুঝে উঠতে পারছে না। আমার খুব হাসি পেলেও অনেক কষ্টে তা সংবরণ করলাম। আমি, দীপু এসব কি হচ্ছে? দীপুর, লিজা আপু, আমি জানতাম না তুমি বাসায় ঢুকলে কিভাবে। আমি তো দরজা বন্ধ রেখেছিলাম। আমি দরজা বন্ধ করে ওসব দেখ, নিজের কাজ করো, ভালো কথা, কিন্তু আমার ওইটা কেন? দীপু প্লিজ আপু, কথাটা কাউকে বলবেন না, সুজাকে বা বিনা আপকে তো নয়। আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা করতে বলবো সেটিও তো মানুষকে গিয়ে বলবে, তাই না? দীপু প্রায় কাঁদো কণ্ঠে, না আমি বলবো না। আমিষ ঠিক আছে, তাহলে তোমার কাছে আছে, দেখাও। দীপু জি আপু নিজের কানকে ও বিশ্বাস করতে পারছে
না আমি কই দেখাও দীপু ওর যে রাখা জিনিসটা আমার সামনে ভয়ে ভয়ে বের করল। আমি ওকে বললাম বাথরুমে গিয়ে ধুয়ে নিয়ে আসতে, ও বাধ্য ছেলের মতন গেল। আমার প্রথম প্ল্যান ভালোভাবে কাজ করেছে। এবার আমার দ্বিতীয় প্ল্যান, প্রথমে আমি মেইন গেট ভালোভাবে লক করলাম যাতে চাবি থাকলেও বাইরে থেকে খোলা না যায়। এরপরে দ্রুত আমার রুমে চলে গেলাম। এবার বাম পাশে কাত হয়ে শুয়ে থাকলাম। দীপু ঘরে ঢুকলে আমার দেখতে পারবে আর দেখতে পাবে আমি তার জন্য সবকিছু সাজিয়ে রেখেছি। অপেক্ষা আর অপেক্ষা, এক সেকেন্ড যেন এক ঘন্টা মনে হচ্ছে দুরু। বুক কাঁপছে। কখন আসবে দীপু, নাকি সে আসবে না? লজ্জায় হয়তো চলে যাবে। এখনো আসছে না কেন? গাধাটা। টের পেলাম আমার দরজা খোলার শব্দ। পেছনে তাকিয়ে দীপুকে দেখে আমন্ত্রণ সূচক একটি হাসি দিয়ে আবার মুখ ফিরিয়ে নিলাম। দেখি কি করে এখন না ছেলেটি বুদ্ধিমান আছে, আমার সাজিয়ে রাখা জিনিসগুলো নিয়ে গেম খেলা শুরু করল। কি অসাধারণ তার প্রতিভা! গেমের প্রতিটি লেভেল যেভাবে খেলছে মনে হয় এসব গেম তার আগে থেকে জানা। আমি প্রথমবার তার সাথে গেম খেলতে ভয় লাগছিল, কিন্তু ও আমাকে সব শিখিয়ে দিল। এখন বুঝতে পারছি গেম খেলার আনন্দটাই আলাদা। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।